এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। নতুন বছরের প্রথম দিন একটা ভিডিও শ্যুট করবো না তাই কি কখনো হয়? তো সবাইকে ভিডিও শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষগুলোকে ভালো রেখো, এটাই সত্যি বলতে যাদের হাজবেন্ড বাইরে থাকে কাজের সূত্রে, তো তাদের নতুন পুরনো বলে কিছু হয় না, তাদের প্রত্যেকটা দিনই একই মনে হয়। কারণ বছরের আর 5টা দিন কিন্তু আমাদের জন্য সেমই থাকে। বছরের শুরু হোক বা নতুন হোক, এটা কোনো ব্যাপার মানে নেই আর কি। তো যাই হোক, ওর জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা ভিডিও ভেবেছিলাম যে কালকে রাত্রেই যে নতুন বছরে একটা ভিডিও আর কি করব। তো এটা কিন্তু মানে আজকে যেহেতু 2nd জানুয়ারি, এটা কিন্তু 1st জানুয়ারির ভিডিও। তোমাদের সবার আগে কে হুইশ করলো অবশ্যই জানিও। আমাকে কিন্তু আমার বরই প্রথম আর কি হুইশ করেছে। যাই হোক, প্রথম তো দেখতেই পেলে যে ঘুম থেকে উঠে একটু ছাদে গেছিলাম, কারণ তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন কিছু ফুল গাছ নিয়ে এসেছিল ছাদে আর কি বসানোর জন্য। তো সেই গাছে কিন্তু ফুল হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তারপর আমি কিন্তু ঘর বাড়িটা মুছে নিয়েছি। আর প্রতিদিনই আমি ঘর বাড়িটা সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে আগে মুছে নিই। আর এদিকে দেখো, কালকে রাত্রেবেলায় ঘুমানোর সময় আমি একটা মিষ্টি বানানোর ভিডিও দেখেছিলাম। তো ভেবেছিলাম যে কোনো একদিন বানাবো, কিন্তু কি মনে হলো সকালবেলায় এই ঘর মুছেই শুরু করে দিয়েছি সেই মিষ্টি বানাতে। মানে যখন যেটা দেখি, কেন জানি না, আমি জানি না আমার মতো এরকম কে কে আছো যে যখন যেটা মনে হয় তখন সেটা করতে পারলেই ভালো। আমিও কিন্তু মিষ্টি মানে রসগোল্লা আর কি বানিয়েছিলাম। সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। আমি প্রথমবার বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। মানে বাড়ি আমাদের সবসময় দুধ থাকে, তো সেই দুধটা আর কি জ্বালিয়ে ছানা কেটে তো সেইভাবে আর কি করেছিলাম। রসগোল্লাগুলো ভীষণ মানে আর কি সুন্দর হয়েছিল। তারপরে চিনির জলে ভিজিয়ে একটু ফুটিয়েছি। আর জানো তো, আমি এমনই একটা মেয়ে, আমার যখন যেটা মন চায়, আমি ওই বাড়িতে থাকতেও আর এই বাড়িতে থাকতেও আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা। তারপর মা বললো যে একটু জিরে ছাদে আর কি রোদ্রে দিয়ে আসতে। আমরা ওই জিরেটা আর কি গুঁড়ো করেই খাই, মানে কোনো রেডিমেড জিরের গুঁড়ো কিনে নিয়ে এসে খাই না। মানে আস্ত জিরে কিনে নিয়ে এসে ওটা রোদ্রে একটুখানি মানে শুকিয়ে তারপরে মা মিক্সিতে আর কি গুঁড়ো করে। তো যাই হোক, এখানে দেখো নতুন বছরে একটু নতুন শাড়ি না পরলে হয়, তো তার জন্য কিন্তু আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছিলাম। আর এখন আমি পুজো দেবো, তো ভেবেছিলাম যে নতুন বছরে পুজোটাই দিই, প্রিয় মানুষটা যেহেতু কাছে নেই, তো তার জন্য ভেবেছিলাম পুজো দিয়েই সকালটা আর কি শুরু করব। তো ওর জন্য কিন্তু সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি স্নান ধান করবো। বলো, বাড়িতে বসেই দেখছি ফোনে সবাই সবার প্রিয় মানুষটার সাথে সেলিব্রেশন করছে, 31স্টে পিকনিক করছে, 1st জানুয়ারিতে পিকনিক করছে, কত মজা করছে, কত জায়গায় ঘুরতে যাচ্ছে, কত কিছুভাবে সেলিব্রেশন করছে। তো সেসব তো আর কিছু করতে পারবো না, তার জন্য ভাবলাম যে নতুন বছরের সকালটা পুজো দিয়েই শুরু করি। তো যাই হোক, ওর জন্য কিন্তু সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে মনটাও ভালো হয়ে গেল। আর এখন মানে মাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে পুজো দেয়। আর আমার যেহেতু কদিন ঠান্ডা লেগেছিলো বলে আমি আর এখন পুজো দিচ্ছি না, মানে সকাল সকাল স্নান করতে পারছি না তার জন্য। তো আজকে ভেবেছিলাম যে আমি পুজো দেবো, তার জন্য কিন্তু সকাল সকাল স্নান ধান করে পুজো দিয়ে দিলাম। এই যে তারপরে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল পুজো দেওয়ার পরে, তারপরে ওর সঙ্গে একটু কথা বলে, ও আমাকে হাসতে হাসতে এই কথাটাই বলছে যে কি ব্যাপার আজকে সকাল সকাল স্নান ধান করে শাড়ি ঠাড়ি পরে। আমি বলছি কি করব বলো, তুমি তো বাড়ি নেই, তাই একটু ঘুরতে টুরতে কোথাও যেতেও পারছি না, তাই মনটা ভালো রাখার জন্য সকাল সকাল স্নান ধান করে একটু পুজো দিলাম। আর তার সাথে একটু ঘরটার গুছিয়ে মনটা ভালো রাখবো এই আর কি। বলতে কি জানো তো, আমি বিয়ের পর একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে একাকিত্ব কতটা মানে কষ্টের হতে পারে। সত্যি কথা বলতে, তুমি যাই বলো না কেন, একটা মেয়ে শ্বশুরবাড়ির লোক, শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন, তার স্বামী যদি বাড়িতে না থাকে বা দিন শেষেও বাড়িতে না আসে না, মানে তখন যে কতটা কষ্ট হয় মানে কি বলবো, সেটা আমি সত্যি বিয়ের পর খুব ভালো করে বুঝতে পেরেছি। মানে আগে যখন ওর সাথে মানে সম্পর্কে ছিলাম, মানে বিয়ে হয়নি, বিয়ের আগের কথা বলছি, তখন আমার ও ডিউটিতে চলে গেলে না আমার এতটাও খারাপ লাগতো না, কিন্তু আমার এখন ভীষণ খারাপ লাগে বা ভীষণ কষ্ট হয়। আর সত্যি কথা বলতে মানে আমার শ্বশুরবাড়িতে না মানে সেরকমভাবে মিশার কেউ খুব একটা মানে কেউ নেই, ঠিক আছে, মানে যে গল্প করবো সারাদিন, মানে একটু ঘুরতে টুরতে যাবো, সেরকম কেউ নেই। ওর জন্য আমার না একটু বড্ড বেশি একা একা লাগে। তো যাই হোক, ওর জন্য কিছুদিন হয়ে গেলেই না মানে আমার ওই বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন কেমন করে। তো যাই হোক, এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ওদিকে মা আজকে রান্নাবান্না করছে। মাকে বলেছিলাম যে তুমি আজকে বাড়িতে রাইস হবে আর তার সাথে চিকেন হবে, তো মাকে বলেছিলাম যে তুমি রাইসটা করো, চিকেনটা আমি করব, তার জন্যই। তো ওইদিকে কিন্তু মা রান্নাবান্না করছে গুছিয়ে টুছিয়ে, মানে আর এদিকে আমি একটু ঘরটা গুছাচ্ছিলাম আর কি। যারা আমার ফেসবুকে মানে আর কি ফ্রেন্ড আছো, তারা যারা আমাকে ফেসবুকে ফলো করো, তারা তো দেখেছো যে আমি কিছু আর কি মানে ঘরের আর কি ছবি দিয়েছি। তো যাই হোক, আমি মানে নতুন বছরে ঘরটা একটু সাজিয়ে নিয়েছিলাম, মানে আমার ইচ্ছা হয়েছিল তাই যে একটু মানে ঘরে একটু সুন্দর করে গোছগাছ করে আর কি, সবসময় গোছানোই থাকে, শুধু ওই বেডশিটটা একটু চেঞ্জ করেছিলাম এই আর কি, তাছাড়া আর কিছু না। আর তাছাড়া সব কিছু গোছানোই থাকে। তো যাই হোক, এই যে হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আগেও শেয়ার করেছিলাম। আর এই দরজার পাশে যে মানে অ্যারিকা প্ল্যান্টটা দেখছো না, এটা আমি কিছুদিন আগে নিয়ে এসেছি আমার শাশুড়ি মা আর আমি নার্সারি থেকে। তো যাই হোক, এখানে কেমন লাগছে। আর হোয়াইট কালারের একটা বেডশিট আর কি আমি পেতেছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো
জানো তো আমার হোয়াইট কালারের বেডশিট যে এত ভালো লাগে মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। মনে হয় কি সব সময় পেতে রাখি, কিন্তু ওটা তো আর মানে সম্ভব না যে সব সময় মানে হোয়াইট কালারের বেডশিট পেতে এটা তো সম্ভব না, কারণ জানো তো সাদা জিনিস খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়, ওর জন্যই আমি আর কি ভয়তে পাতি না। ওই মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তাও একদিনের জন্য, তারপরে আবার ধুয়ে আমি আলমারিতে তুলে রাখি। আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো আমার শাশুড়ি মা দিনে প্রায় 3 থেকে 4 বার চা খায় আর কি, তার জন্য আমি একটু চা বানাচ্ছি। মা একটু চা বানাতে বললো আর আমিও একটু খাবো। মানে আমিও ওই সারাদিনে একবার মতো খাই, আগে তো খেতামই না, কিন্তু এই বাড়িতে এসে না অভ্যাস হয়ে গেছে, দিনে একবার আমি চা খাবোই, সেটা সকালে হোক, সন্ধ্যেবেলায় হোক বা দুপুরবেলায় হোক। তো যাই হোক, আমি কিন্তু 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো এসে মায়ের ঘরেও একটা বেডশিট পেতে দিলাম আর কি, গুছিয়ে দিলাম, মায়ের খাটটাও একটু অগোছালো হয়েছিল। তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো মা মাংস ধুয়ে প্লাস মানে পুরো পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে রসুন ছাড়িয়ে সব কিছু গুছিয়ে রেখেছে, শুধু আমি মশলাটা করে নেবো। মা স্নান করতেও চলে গেছে। আর মা হচ্ছে রাইস বানিয়েছিল, তার সাথে একটা নিরামিষ তরকারি বা পনির বানিয়েছিল, কি বেশ আমার মনে পড়ছে না। চিকেনের আলুটা পর্যন্ত ভেজে রেখেছিল। আর জানো তো আজকে বাড়িতে কেউ বাড়ি নেই, মা আর আমি বাড়িতে আছি, বাবাও বাড়িতে নেই। বাবার আজকে কাজ ছুটি ছিল, কিন্তু ও বাবার ওখানে পিকনিক আছে বলে গেছে। আর সকালবেলায় কিন্তু এখানে আমার জন্য আর কি চিকেন এনে দিয়েছে, আর আমি চিকেন খেতে যেহেতু ভীষণ ভালোবাসি, বছরের প্রথম দিন তার জন্য। তো এখানে দেখো আমার কিন্তু রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি জানি না আমার মতো এরকম কে কে আছে, আমার মটনের থেকে চিকেনটা বেশি ভালো লাগে। তো এখানে দেখো আমি কিন্তু একদম ঝাল ঝাল করে বানিয়ে, তো এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। আর এখন আমরা খেয়ে নেবো, মানে মা আর আমি খেয়ে নেবো। আর খেয়ে দিয়ে একটু আর কি রেস্ট নিয়ে নেবো। আর বিকেলে আজকে আমাদের মেলায় যাওয়ার কথা আছে, মানে আমার একটা ননদ, যা, আমি, আমার শাশুড়ি মা, আমার একটা জেঠি শাশুড়ি, তো সবাই মিলে আজকে কিন্তু বাণীপুরের মেলায় যাব। তার জন্য অলরেডি আমার 2 দিন যাওয়া হয়ে গেছে, আজকে আবার সবাই মিলে যাব। তো তারপরে তোমরা দেখতেই পেলে ভাত খেয়ে দুপুরে একটু আর কি একটু শুয়ে নিয়েছিলাম, তারপরে রেডি সেডি হয়ে এই যে আমরা সবাই মিলে চলে এসেছি মেলা। আর এটা কিন্তু হাবড়ার বাণীপুরের মেলা। এই মেলাটার সম্পর্কে কম বেশি সবাই অনেকেই জানে, কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম মেলা। যেহেতু আমার শ্বশুরবাড়ি হাবড়াতে, তো হাবড়া বাণীপুরেই কিন্তু এই মেলাটা। ওই আমার শ্বশুরবাড়ি থেকে হয়তো 2 থেকে 3 কিলোমিটার লাগে। তো জানো তো বিয়ের আগেও আমি শুনেছি, মানে যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আর কি কথা বলতাম, তো বিয়ের আগের কথা বলছি, তো তখন না ও বাড়িতে থাকতো না, মানে মেলার সময় প্রত্যেকবার ও ডিউটিতেই থাকতো, তার জন্য কখনোই আসা হয়নি। আমি কিন্তু এই প্রথমবার এলাম, আর আমি ভেবেই রেখেছিলাম যে বিয়ের পর আমি অবশ্যই যাব। আর আমি কিন্তু অলরেডি আমার শাশুড়ি মায়ের সাথে 2 দিন আমি আগে এসেছিলাম, কিন্তু তখন ইউটিউবের জন্য ভিডিও করা। এই মেলাতে হাতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি হয়তো পুরো ভিডিও তোমাদেরকে করতে পারিনি, ওই কিছু কিছু ক্লিপস আমি দিয়েছি তার জন্যই। আর এখানে জানো তো হাতের তৈরি সামনে বসে তোমাকে তৈরি করে দেবে। আর আমি সেভাবে সব ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর মেলা থেকেও আমি কিছু কম বেশি জিনিস কিনেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এভাবেই কাটলো আমার বছরের প্রথম দিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।